চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর কাছে কবরের আযাব থেকে তিনি পানা চাইতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফিরানোর আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। এইভাবে তিনি জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, জীবন মৃত্যুর যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আর আল্লাহ রাসূল বলতেন, কবরের ফিতনা এত বেশি, দাজ্জালের ফিতনার থেকে অনেক বেশি। এই জন্য মা আয়েশা বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই জুমার আলোচনার বিষয় হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি এটা এমন একটি বিষয় যেটা গয়েবের একটা বিষয়, এটা অদৃশ্যর একটা বিষয়। মানুষ যেমন স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, স্বপ্নের মধ্যে হয়তো বা দেখতেছেন যে গোখরা সাপ বা ভয়ঙ্কর সাপ আপনাকে কামড় দিতেছে, কষ্টের মধ্যে পড়ে আপনি চিল্লাইতেছেন, কিন্তু আপনার পাশেই একজন শুয়ে আছে, সে কোনো কিছু টের পাচ্ছে না। আপনি কিন্তু ঠিকই পরবর্তীতে জাগ্রত হয়ে বলতে পারবেন যে এমন কষ্ট আপনার হয়েছিল। তো কবর এমন একটা বিষয়, যে বিষয় নিয়ে আজকে আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের মরণের পর যেই বড় বড় ভয়াবহ যেই স্থানগুলো আছে তার মধ্যে একটি স্থান হচ্ছে কবর, যেখানে মানুষের আর কোনো সহযোগী থাকবে না, যেখানে মানুষ হবে বড় অসহায় এবং নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধন করার মতো আর কোনো ব্যবস্থা থাকবে না। এই দুনিয়ার বুকে আমরা দেখি যখন নদীর স্রোত চলে যায়, ওই স্রোত আর ফিরে আনার কোনো ব্যবস্থা কোনো মানুষের থাকে না। তো একবার যেই মানুষ চলে যাবে কবরে, তাকে আর দুনিয়াতে ফিরে আনার কোনো সম্ভব নেই। আপনার দেহ থেকে যখন আপনার আত্মাটা চলে যাবে, এই দেহ থেকে যখন আপনার রুহটা চলে যাবে, আর কোনো দিন এই রুহটা আপনার দেহে আনতে পারবেন না। সেই জন্য আল্লাহর কাছে ধরা পড়লে কবরে যখন যাবেন তখন কি হবে সেই চিন্তা এখন থেকে আমাদের করতে হবে। ওখানে যে ভুল ধরা পড়লে আর কোনো উপায় থাকবে না, এখানেই আমাদেরকে সংশোধন হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, স্যালেন্ডার করতে হবে, কোরআন হাদিসের দিকে আমাদের ফিরে আসতে হবে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই মানুষ মৃত্যুর পরে যেই স্থান সে যেখানেই থাকুক না কেন, হয়তোবা কবরের মধ্যে থাকুক, অথবা আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাক, অথবা পানির মধ্যে ডুবে সেখানে গলে পচে শেষ হয়ে যাক, অথবা যেখানেই থাকুক না কেন, এক কথায় আমাদের এই জীবন শেষ হওয়ার পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত যে যেখানে থাকবো সেটাই হচ্ছে কবর। আর সেখানে আযাব হবে, সেখানে কারোর জন্য ওটাই হচ্ছে জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য ওটাই হচ্ছে জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য সেখানে জাহান্নামের আযাব কেউ পাবে, আবার যদি মুমিন বান্দা হয় ওখান থেকেই সে জান্নাতের সুখ শান্তি ভোগ করবে, এবং সকাল বিকাল তাকে জান্নাত দেখানো হবে, জান্নাতের স্থান। সে যদি বান্দা মুমিন হয়, আর ওই বান্দা যদি কাফের বা মুনাফিক হয়, সেই বান্দাকে জাহান্নামের সেই স্থান তাকে দেখানো হবে, বলা হবে এইটাই তোমার স্থান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অনেকগুলো
আয়াত কারিমার মধ্যে সম্পর্কে আলোচনা করেছে। আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন। অত্যাচারীদেরকে দেখতেন যে যখন তাদের মৃত্যু যখন তাদের সামনে এসে যাবে, সেই সময় কি কষ্ট তাদের হবে। এই মৃত্যুর সময় অত্যাচারী জালিমরা যেই কষ্টের মুখে পতিত হবে, তখন ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, তোমরা তোমাদের আত্মাকে তোমাদের দেহ থেকে তোমরা বের করে দাও। ফেরেশতাগণ এই সময় ফেরেশতাগণ বলবেন যে আজ হতে তোমাদের প্রতিপালক তোমাদের যেই দুনিয়াতে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি তোমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ফেরেশতারা আরও বলেন, তোমাদের জন্য অপমানজনক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তোমাদের হচ্ছে, আর এই জন্যই এই শাস্তিটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, কারণ তোমরা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করতে এবং অহংকার করে আল্লাহ তাআলার যেই নিদর্শনাবলীগুলো আসছিল এগুলোকে তোমরা অস্বীকার করেছিলে, যার কারণে আজকে এই অপমানজনক শাস্তি তোমরা ভোগ করো। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বললেন। সম্মানিত হাজিরিন, অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন। মৃত্যুর সময় মানুষের যন্ত্রণা হয়, কঠিন কষ্ট হয়, সেই কথা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। আর শুধু তাই নয়, এই সময়ই তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে জালিম এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর পরেই তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এটা তাদেরকে দেওয়া হয় এবং সেই কষ্টটা তখন থেকে সে ভোগ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। সূরা মুমিন আয়াত নম্বর 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিরআউনের বংশীয় একজন মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বান্দার কবল থেকে তাকে রক্ষা করেছেন। অবশেষে এই ফিরআউন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি তাদেরকে ঘিরে ধরেছে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যায় পেশ করা হয়। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে যে শাস্তির কথা বলা হয়েছে এটা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 101 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। এই আয়াতের মধ্যে যে শাস্তির কথা বলা হয়েছে এটা হচ্ছে মৃত্যুর পর কবরের শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা পার্থিব জীবনে এবং আখিরাতে অবিচল রাখবেন শুধুমাত্র যে সকল বান্দা মুমিন যারা ঈমান এনেছে এবং সেই ঈমান আনার পরে যেই বান্দাগুলো
আল্লাহ রব্বুল আলমিনের বাণীর ওপরে যারা অটল থেকেছে, বিশ্বাস রেখেছে, তার উপরে কায়েম থেকেছে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনে এবং আখিরাতে সকল জায়গায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সঠিকভাবে রাখবেন। তাদেরকে তাদের ইমানের উপরে অটল রাখবেন। যারা এই দুনিয়াতে ইমান এনেছে এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং নবীর সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এর উপরে অটল রাখবেন, অর্থাৎ তাদেরকে মুমিন হিসেবে আল্লাহ রব্বুল আলমিন রাখবেন। এই আয়াতের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন এই কবর সম্পর্কে এটা নাজিল করেছেন, কারণ পরবর্তীতে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবেন। ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, عن أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার যে সঙ্গী সাথীগণ তারা ফিরতে থাকে বাড়ির দিকে। কবরে রাখার পরে তার সঙ্গী সাথীগণ সেখান থেকে বাড়ির দিকে ফিরতে থাকে। একবার চিন্তা করে দেখেন, এখন যদি আমাদের মৃত্যু হয়ে যায়, রাত্রে শোয়ার পরে একবার চিন্তা করে দেখেন, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে ওই কবরে রেখে আমার সঙ্গী স্বজনগণ ওখান থেকে চলে আসবে, তখন আপনি একা একা কী করবেন? ওই কবরের মধ্যে একবার চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে রাখার পরে তার সঙ্গী সাথীগণ যখন ফিরে আসবে, তখন তাদের পায়ের শব্দগুলো ওই বান্দা শুনতে পারবে, কারণ তার দেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রুহুটা দিয়ে দেন, যার কারণে সে তার সঙ্গী সাথীগণ যে ফিরে যাচ্ছে সেটা সে শুনতে পায়। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর তার সামনে দুজন ফেরেশতা তার কবরের মধ্যে এসে তাকে উঠে তাদেরকে বসিয়ে দেন। বসার পরে তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে, এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? তখন ওই ব্যক্তি বলবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার, এই ব্যক্তি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা যখন বলবে, তখন ফেরেশতারা বলবে, আমরা জানলাম, আমরা বুঝতে পেরেছি আপনি এই কথাই বলবেন। তারপর ওই ব্যক্তিরা আবার জিজ্ঞাসা করবে যে, মুমিন বান্দা যদি হয় তখন সে সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পর তাকে বলা হবে, এই যে তোমার এইটা হচ্ছে জাহান্নামের, এই জায়গাটা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই জায়গাটাকে জান্নাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বদলাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামের শাস্তির জায়গা তাকে দেখানো হবে। দেখানোর পরে বলবেন যে, তোমাকে এই জায়গার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জায়গা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আবার সে উভয় স্থান দেখার পরে ওই বান্দা খুশি হয়ে যাবেন। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তাহলে তখন তাকে বলা হবে, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা করতে? সেই ব্যক্তি বলবে, লোকেরা যেরকম ধারণা করতে আমিও সেই রকম ধারণা করতাম। সে তখন উত্তর দিতে পারবে না, যার কারণে তাকে প্রশ্ন করা হবে, তুমি কেন দুনিয়াতে সেটা বোঝার চেষ্টা করো নাই? এইভাবে তখন তার জন্য লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে তাকে পিটানো শুরু করা হবে। পিটানোর চোটে সে বিকটভাবে চিৎকার করবে, আর এই চিৎকার এত জোরে সে করবে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার সব কিছুই তার চিৎকার শুনতে পারবে। শুধুমাত্র সাকলাইন বলা হয়েছে, জিন এবং ইনসান ব্যতীত সকল বস্তুই শুনতে পারবে। দুনিয়াতে যা কিছু আছে, এই যে ঘরের ইট বলেন, যা কিছু আছে, পশু পাখি থেকে শুরু করে সবাই শুনতে পারবে তার চিৎকার। হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সবাই তার চিৎকার শুনতে পারবে। শুধুমাত্র মানুষ আর জিন এই দুইটা জিনিস শুনতে পারবে না। সম্মানিত হাজিরিন,
অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে মানুষ কবরে যাওয়ার পরেই তারা প্রশ্নের সম্মুখীন হবে। প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য সুসংবাদ আছে, আর যদি সেই বান্দাগুলো মুনাফিক এবং কাফের হয় তাহলে উত্তর দিতে না পারলে সেখানে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর সেই আযাবের কারণে সে চিৎকার করবে, আর সেই চিৎকার গোটা দুনিয়ার সমস্ত কিছু শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন এই দুইটা বাদ দিয়ে সবাই সব কিছু শুনতে পারবে। তাহলে কত জোরে চিৎকার করবে। সম্মানিত হাজরিন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাত, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন মৃত্যুবরণ করার পরে উরিদা আলাইহি মাকাদাহু বিল আযাবি ওয়াল আশিয়্যি, তখন তাকে সকাল সন্ধ্যায় তার সেই স্থানগুলো তাকে দেখানো হয়, কোন স্থানে সেই থাকবে। সকাল সন্ধ্যায় তার সামনে সেই স্থানগুলো পেশ করা হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি সেই বান্দা জান্নাতি হয়ে থাকে তাহলে তাকে জান্নাতের স্থান তাকে দেখানো হয়। আর ওয়াইন কানা মিন আহলিন নার, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, ফামিন আহলিন নার, তাহলে জাহান্নামের সেই স্থানগুলো তাকে দেখানো হয়। ফায়ুকালু হাযা, আর বলা হয় মাকাদাহু হাত্তা ইয়াবআসাহু আল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই জায়গাগুলো দেখে নাও, কিয়ামতের দিনে তোমাকে এই জায়গার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। অর্থাৎ যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের মধ্যে তোমাকে পৌঁছানো হবে, আর যদি তুমি জাহান্নামী হও তাহলে জাহান্নামের স্থান দেখিয়ে বলা হবে এই স্থানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পাঠাবেন। সম্মানিত হাজিরিন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা এসে বললেন, আয়েশাকে বললেন, ও মা আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের আযাব থেকে তোমাকে মাফ করে দেখ। এরপরে ফাসালতা আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আন আযাবিল কবর, কবরের আযাব সম্পর্কে। ফাকালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। তারপরে আল্লাহ রাসূল বললেন আযাবুল কবরে হাত্তা ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আয়েশা বলেন, আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বাদা সালাতান ইল্লা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, যখনই তিনি সালাত আদায় করতেন সালাতের মধ্যে কবরের আযাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তিনি পানা চাইতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফিরানোর আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। এইভাবে তিনি জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, জীবন মৃত্যুর যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আর আল্লাহ রাসূল বলতেন কবরের ফিতনা এত বেশি, দাজ্জালের ফিতনার থেকে অনেক বেশি। এই জন্য মা আয়েশা বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে পাবেন, মিশকাতের মধ্যে 128 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি পাবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আন যায়েদ ইবনে সাবিত ক্বালা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন। এমন সময় তিনি যে খচ্চরটি যাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়েছিলেন, এই খচ্চরটি লাফালাফি করতেছিল, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম হয়েছিল। সেই সময় দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর তিনি দেখতে পাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই কবরবাসীকে কেউ চেনে নাকি? তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই জায়গায় মুশরিক অবস্থায় 5 থেকে 6টি লোকের কবর দেওয়া হয়েছে, তারা মারা গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে তার কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা কবর দেওয়া ত্যাগ করতে, তা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবরের আযাব তোমাদেরকে দেখিয়ে দিতেন। কিন্তু এটা যদি দেখিয়ে দিতেন তাহলে মানুষ আর কবর দিত না, এই ভয়ে আর কোনোদিন কবর দিতে পারত না। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা শুনতে পাচ্ছি, আমি যা দেখতে পাইতেছি, এইটা যদি তোমরা দেখতে পাইতা তাহলে জীবনেও তোমরা কবর দিতে পারতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব হতে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাও। তারা সবাই বলে উঠল, আমরা জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাচ্ছি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সকলেই কবরে আযাব হইতে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও বা পানা চাও। তখন সাহাবীরা বললেন, আমরা সকলেই কবরের আযাব হইতে, কবরের শাস্তি হইতে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাচ্ছি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সমস্ত গোপন এবং সমস্ত প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও। সাহাবীরা বললেন, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে সকল প্রকার সমস্ত গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। সাহাবীরা বললেন, আমরা সবাই আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এইভাবে মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, মিশকাতের মধ্যেও পাবেন 122 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন, কবরের আযাব বড় কঠিন ভয়ঙ্কর, এই কবরের আযাব থেকে তোমরা সকল সময় আল্লাহর কাছে পানা চাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কাছে দুজন আসওয়াদানি আরযাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু আহাদুহুমাল মুনকারু ওয়াল আখিরু নাকির। তখন ওই মৃত্যু ব্যক্তির সামনে দুজন ফেরেশতা এসে, একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। তারপরে ফায়াকুলানি মা কুনতা তাকুলু মিন ফি হাযার রাজুল ফায়াকুল, তারপরে ওই ব্যক্তিকে তখন তারা জিজ্ঞাসা করে, হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুল, যখন ওই ব্যক্তিকে বসে তখন তাকে জিজ্ঞাসা করা হয়, ফায়াকুল, সেই ব্যক্তি বলে, হুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যখন বলে যে ইনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, এই জবাব দেওয়ার পরে ফায়াকুলান, ওই দুজন ফেরেশতা বলে, কদ কুনতা না'লামু আন্নাকা তাকুল, আমরা এটা আগে থেকে জানতে পারছি তুমি এই কথাই বলবে, হাযা সুম্মা ইফতাহু লাহু ফি কবরি 70 যিরাআ ফি 70 ওয়া ইউনাওয়ারুহু লাহু ফি।
এই কথা বলার পরে তার কবরটা কি করা হয়, 70 হাত প্রশস্ত এবং প্রস্থে অর্থাৎ লম্বার দিকে এবং খাটোর দিকে 70 করে তার কবরটা প্রশস্ত করে দেওয়া হয়। তারপরে সুম্মা অতঃপর ইউকালু লাহু, তাকে বলা হয় নাম তুমি ঘুমিয়ে থাকো, ফায়াকুলু আরজিউ ইলা আহলিহি ফায়ুখরিজু ফায়ুখবিরুহু ফায়াকুলু লাহু নাম কানামাতিল আরুস। তুমি ঘুমিয়ে থাকো, এমনভাবে ঘুমিয়ে থাকো যেভাবে একজন বাসররাত্রে দোলা বা বাসররাত্রে যেই দুলা যে বর যেরকম তার বাসররাত্রে ফুল সজ্জায় যেরকমভাবে ঘুমিয়ে যাও সেই রকমভাবে তুমি ঘুমিয়ে থাকো। কিন্তু ওই ব্যক্তি বলে যে আমাকে তোমরা ফিরিয়ে দাও, আমি আমার পরিজনের কাছে যাব। তখন তাকে সুসংবাদ দেওয়া হয় যে তুমি এমনভাবে ঘুমিয়ে যাও যে বাসররাতে দোলা যেরকম থাকে একমাত্র তার মহাব্বতের বান্দাই তাকে সেই দিন সেখানে জাগিয়ে তুলবে, তার প্রিয়তমা। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দেন যে আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মারজা'iহি যালিকা ওয়া ইন কানা। এইভাবে ওই বান্দাকে জানিয়ে দেওয়া হয় যে যেই দিন তোমার মুহাব্বতের সব থেকে প্রিয় বান্দা জাগিয়ে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবে সেদিন তোমাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে। আর ওয়া ইন কানা মুনাফিক, ওই বান্দা যদি মুনাফিক হয়, قال سمعت الناس يقول قولا فقلت مثله لا دري فيقول له قد كنا نعلم। ওই ব্যক্তি যদি মুনাফিক হয় তখন ফেরেশতার কাছে ওই বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবে আমি এই বান্দা সম্পর্কে জানি না, লোকেরা যেরকম ধারণা করতে আমিও সেরকম ধারণা করতাম। তারপরে কি করা হবে, আন্নাকা তাকুলু যালিকা ফায়ুকালুল আরদি তাইমি আলাইহি ফাতাল তাইউ আলাইহি ফাতাখতালিফু আদলাউহু ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান। তখন ওই বান্দার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হবে এক পাশের হাড় আর এক পাশে, এক পাশের মাটি আর এক পাশে এমনভাবে চাপ দিবে সে গুঁড়ো হয়ে যাবে এবং তাকে কি করা হবে, হাতুড়ি দিয়ে তাকে প্রহার করা হবে। এই প্রহার করার কারণে তার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মারজা'iহি যালিকা, আবার সে উঠবে, আবার এইভাবে সে কি করতে থাকবে, এইভাবে তাকে প্রহার করা হবে, মানে কষ্ট দেওয়া হবে, কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন, মিশকাতের মধ্যে 130 নম্বর হাদিস। শুধু তাই নয়, আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াতিহি মালাকানি ফায়জুলিসানিহি ফায়াকুলান, মৃত্যু ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, কবরে যাওয়ার পরে ওই বান্দাকে দুজন ফেরেশতা এসে ওই বান্দাকে ডেকিয়ে তুলবে, মান রব্বুকা, ডাকিয়ে বসাবে, বসানোর পরে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুল, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হয় আল্লাহ। ফায়াকুলান লাহু, আবার ওই ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিনকে? ফায়াকুল, ওই বান্দা বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ফায়াকুলান, আবার দুজন ফেরেশতা বলবে লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু, আবার ওই দুজন ফেরেশতা বলবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ফায়াকুল, সেই বান্দা বলবে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, বান্দা এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলানি লাহু, আবার ওই ফেরেশতা দুইজন বলবে ওমা ইউদরিকা, ফায়াকুল ক্বরাতু কিতাবাল্লাহ, তখন ওই ব্যক্তিকে বলা হবে, ফেরেশতাগণ বলবে তুমি কিভাবে এটি জানতে পারলে? ওই ব্যক্তি বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমরা আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। ইবআসা ফীকুম, আবার তাকে বলা হবে যে
ফাআমানতু, আমি ওই কিতাবের উপরে ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং সত্য বলে আমি সেটা বিশ্বাস করেছি। ফাযালিকা কওলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এই আয়াতটি তেলাওয়াত করে বললেন, যেহেতু বান্দা মুমিন ছিল, মুমিন হওয়ার কারণে ওই বান্দাকে ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কায়েম রেখেছেন, সাবিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফায়ুনাদি মুনাদি, তারপরে মিনাস সামাই, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একটা দাগ দেওয়া হবে যে আন সাদ্দাকা, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার কবরের বিছানাটাকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে তার কবরের সামনে একটা দরজা খুলে দেওয়া হবে। ফায়ুফতাহুহু, ওই দরজাটা খুলে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতের লুহাওয়া ওই দিক দিয়ে আসতে থাকবে। আরাম আয়েশে জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় ওই বান্দা ঘুমিয়ে থাকবে। তারপরে ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাদু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, এইভাবে জান্নাতের সুঘ্রাণ সে পাইতে থাকবে। আর যতদূর তার দৃষ্টি যাবে অতদূর পর্যন্ত তার দৃষ্টি তাকে কবর অতদূর দূরত্ব প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দেবেন। আর ওয়া আম্মাল কাফিরু, আর ওই বান্দা যদি কাফের হয়ে যায় তাহলে কি হবে? ফাকাযযাবা মাউতাহু ওয়া ইউআযু রূহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকান। আর মুমিন বান্দা যদি কাফের হয় তাহলে ওই কাফের বান্দাও যখন মৃত্যুবরণ করবে, কবরে রাখার পরে দুজন ফেরেশতা আসবে, আসার পরে তাকে ফাইজুল ইসানিহি, তাকে বসানো হবে। ফায়াকুলান, এবং তাকে জিজ্ঞাসা করবে ওই ফেরেশতা, লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু হা হা লা আদরি। ওই বান্দাকে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই ব্যক্তি বলবে যে হা হা লা আদরি, আমি কিছুই জানি না এই ব্যক্তি সম্পর্কে। তারপরে বলা হবে ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু হা হা লা আদরি, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযযাবা। তারপরে আকাশ থেকে ডাক দিয়ে বলা হবে এই বান্দা মিথ্যা বলছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামের বিছানা তাকে বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইনান নার, এবং জাহান্নামের দরজা তার কবরে খুলিয়ে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, তারপর তার কবরটা এত সংকীর্ণ করে দাও যাতে করে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যায়, এমনভাবে কবরের মাটি তাকে চাপ দিতে থাকবে। আবার কি করবে? আলাইহি কবরুহু, তার কবরটা তাকে চাপ দিতে থাকবে। হাত্তা ইখতালিফা ফিহি আযলামুহু সুম্মা ইউকাউযু লাহু আ'মা আসাম্মু মাহু মিন সামারাতিন মিন হাদিদিন। তারপরে লোহার হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। সেই কবরে সেই ফেরেশতা অন্ধ থাকবে, চোখে দেখে না, কানে শুনবে না। কারণ কানে শুনলে দয়া হয়, ওই ব্যক্তির চিল্লানি দয়া যদি কানে শুনতে পায় তার মনের মধ্যে মহব্বত আসতে পারে, চোখে দেখলে তার মনের মধ্যে একটু দয়া আসতে পারে। কিন্তু ওই কারণে আল্লাহ পাক তাকে অন্ধ এবং বধির করে, অন্ধ এবং শুনতে পায় না এমন করে তাকে তৈরি করেছেন। তারপরে আল্লাহ রাসূল বলেছেন এই যে মিন হাদিদিন, অর্থাৎ লোহার যে হাতুড়িটা আছে, এইটা যদি লাউ দরিবা বিহাল জাবাল, একটা পাহাড়ের মধ্যে যদি দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একত্রিত করে ওই হাতুড়ি দিয়ে যদি একটা বাড়ি দেওয়া হতো, সমস্ত পাহাড়গুলো ভেঙে ধূলিকণায় পরিণত হয়ে যেত। এমন জোরে জোরে ওই বান্দাকে পিটতে থাকবে। পিটার কারণে সেই বান্দাগুলো একবারে সেই যে চিৎকার করবে, এই চিৎকার কারণে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, যে ইল্লা সাকালাইন, শুধুমাত্র মানুষ বাদ দিয়ে গোটা পৃথিবীর সমস্ত জীবজন্তুর সকল কিছু তার সেই চিৎকার শুনতে পারবে। এবং তারপরে সেই বান্দা ওই মার খাওয়ার কারণে নিঃশেষ হয়ে মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে এবং ফিহির রূহ,
এবং তার ভেতরে আবার দেহের মধ্যে রুহটা দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি দেওয়া হবে, ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব সে সহ্য করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য সময় আছে এখন থেকে আমরা যেন মুমিন হতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুমিন অবস্থায় মৃত্যু দান করেন এবং কবরের আযাব থেকে মাফ করে দিয়ে কবরটা আমাদের সবার জন্য যেন জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন।